আমি শুধু একমাত্র বাংলাদেশে আসছি, একমাত্র তারেক জিয়া আমাদের এই বাড়িতেই বললি মানাই যে একমাত্র বাড়িতেই আসছে, সে কারণে আমি অনেক কষ্ট পরিশ্রম করে আসছি এবং অনেক টাকা পে করি। শুধু একমাত্র তারে ভালোবাসি এবং তার দেখার জন্যই আসছি। আর আমাদের এই দীর্ঘদিন ধরে অবহেলিত এই খালটা 1976 সালের পয়লা নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করছিল এবং সেটা একমাত্র আমাদের এলাকাবাসীর উন্নতির জন্য এবং কৃষকদের সেচ ব্যবস্থা উন্নতির জন্য। তারপরে আপনার পানি নিষ্কাশন দূর করে ফসলের সবুজ বিপ্লব ঘটানোর জন্য সে এই কাজটা করেছে এবং তারপর থেকে অবহেলিত হয়ে এখন এই পুনরায় তার উত্তরসূরি তারেক জিয়া, প্রধানমন্ত্রী তারেক জিয়া, উনি আবার নতুন করে পূর্ণ খননের ব্যবস্থা করছে এবং আজকে সেটা বাস্তবায়িত হচ্ছে। এবং আমাদের ব্রিজের যে ব্রিজটা, এটা আমাদের নিজের অর্থায়নে ব্রিজ তৈরি করা ছিল, যেটা আমাদের গ্রামবাসী জিগরগাছা থানার রঘুনাথপুর বাগ গ্রামের নাভারন ইউনিয়নের সকল গ্রামের সকল মানুষজন 20 টাকা থেকে শুরু করে 50 টাকা, 80 টাকা, 100 টাকা, 1000 টাকা, আর যারা প্রবাসী তারা কিছু বেশি দিয়ে এই ব্রিজটা তৈরি করেছে। যে ব্রিজটার মোটামুটি ব্রিজটা অনেক এখন আমি মনে করি দুর্বল। তাই এখন আমাদের প্রধানমন্ত্রী আজকে আশ্বাস দিয়েছে এই ব্রিজটা নতুন ভাবে নির্মাণ করবে এবং এবং সে তার জন্য অনেক আমরা ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর সাথে কাল কাটেছে, কেটে খুব খুশি হয়েছে, আনন্দিত। এখানে একটা ব্রিজ করে দেবে, বেনাপোল একটা হাসপাতাল করে দেবে, এতে আরো খুশি হয়েছে। আজ আমাদের তারেক রহমানকে সরাসরি দেখে আমাদের খুব ভালো লাগলো, আমরা খুব খুশি। তো তিনি আমাদের দেখে হাতও ইশারা করেছেন, সরাসরি তার দেখতে পেয়ে আমরা আজকে অনেক আনন্দিত। তিনি আমাদের তারেক রহমান আমাদের এখানে এসছেন খালকরণ করার জন্য এবং আমাদের বেনাপোলে হসপিটালের কথা বলল এবং এখানে একটা ব্রিজেরও উন্নয়নের কথা বলল। তো ইনশাল্লাহ তার জিয়া রহমানকে আমরা অনেক ভালোবাসি। জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন, তার ছেলে তারেক রহমান তিনিও আজ ওই কাজের জন্য এখানে এসছে আমাদের সমস্যার কারণে, যাতে আমাদের সমস্যার সমাধান হয় সেই কারণে এসছে। ওই জন্যই আমরা তাকে অসংখ্য ভালোবাসি আর তাকে দেখে আজকে আমাদের মনটা জোড়াই গেল। তারেক রহমানের সাথে মাটি তুল দিয়ে মাথায় তুল দিয়েছে, খুব গর্বিত, আমরা খুব খুশি, খুব আনন্দিত। ঈদের থেকেও খুশি, আমাদের এই এলাকায় এসে আমাদের মাটি তুল দিয়েছে, জনগণের সবার ভালো করেছে। এই জন্য এই যে মাছ, এই যে এলাকার লোকে এবার মাছগুলো খাতে পারবে, বিলের মাছগুলো, আপনার হাঁস মুরগি গরু ছাগল পোষা কৃষিকাজে যে এগুলো করবে, এই যে খুব খুশি আমরা, খুবই আনন্দিত। আরো মাথায় মাটি নিজের মাথায় মাটি তুলি দিয়েছে, ও আমার মাথায়, আমি বিরাট আনন্দিত। আমি আছি এই মুহূর্তে শার্শা উলসির সেই জিয়াখালে, যেটি ঐতিহাসিক জিয়াখাল। 1976 সালে পহেলা নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খালটি খনন করেন। ঠিকই তারই সন্তান আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান, তিনি এই খালটি পুনঃখনন করতে আসেন আজ। আহ, কিছুক্ষণ আগে আমার পিছন থেকে পুনঃখনন এই খালটির পুনঃখনন কার্যক্রম শেষ করেছে। শেষ করে তিনি উলসিবাসী এবং বেনাপোল শার্শাবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলেছেন, তাদেরকে কিছু অঙ্গীকার দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন এই খাল পুনঃখনন সমাপ্ত হলে তিনি আবার এই খাল এখানে আসবেন উদ্বোধন করতে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি এখন তার এই খাল খনন কার্যক্রম শেষ করে তিনি যশোরের দিকে রওনা দিয়েছেন। তিনি যশোরে 50 তিনি যশোরে 500 শয্যা বিশিষ্ট একটি মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধন করবেন। তারপরে বিকাল 3:30টার সময় তিনি যশোর ঈদগাহ ময়দানে, কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একটি সভা করবেন। তারপরে দলীয় নেতাদের সাথে তিনি মত বিনিময় করে এবং রাত 8টার সময় ফ্লাইটে তিনি ঢাকায় ব্যাক করবেন। তো এই উলসি গ্রামে আমি যতটুকু ঘুরে দেখেছি যে সাধারণ জনগণের ভিতরে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, যে তারা মাননীয় প্রধানমন্ত্রীকে এত সামনে থেকে দেখে তারা খুবই কৃতজ্ঞতা। এবং তার বাবা যখন এখানে এসেছিল, মুরব্বীরা তখন তার বাবার সাথেও কাজ করেছে। ঠিক সেই মুরব্বীরা তখন তার সাথেও আজকে মাটি খননে অংশগ্রহণ করে তারাও খুবই আনন্দিত। এই ছিল শার্শা উলসি খাল থেকে সর্বশেষ।